শুভ নববর্ষ সবাইকে। আমরা বাঙালিরা মনে করি বছরের প্রথম দিনটা যদি ভালোভাবে কাটাতে পারি তাহলে হয়তো পুরো বছরটা ভালো করে কাটবে। এটা আমাদের মধ্যে একটা প্রচলন আছে। যাই হোক, একটা দিন হলেও আমরা সবাই যদি একটু চেষ্টা করি ভালো মতো কাটাতে, তো একটা দিনের মতো রেগুলার চেষ্টা করব যেন ভালোভাবে কাটে দিনগুলো। তো সবাই কেমন আছেন? আমি সহেলি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ। সকালের শুরুটা আজকে ছিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো করা, তারপর সকালে গান শেখানো শেষ করে নিলাম, কারণ বিকেলে একটু বেরোবো বাচ্চাদের নিয়ে। সারা বছরের ব্যস্ততার মধ্যে একটা দিন আমরা খুঁজে বের করি নিজেদের মতো করে আনন্দ করার জন্য। তো আজকে পয়লা বৈশাখ, ভালো দিন, বছরের প্রথম দিন, তো চেষ্টা করি সবগুলো কাজ যেন ঠিকঠাকভাবে হয়। তো সকালের শুরুটাই ছিল ছুটির আমেজে, কোনো তাড়া নেই ব্যস্ততার চাপ। সব কিছু শেষ করলাম, বাচ্চাদেরকে পড়ানো, বাচ্চাদের গান শেখানো, কাজগুলো সুন্দরভাবে সেরে ফেললাম। তারপর একটু সন্ধ্যা হতেই মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। আসলে সমুদ্রটা খুব কাছে বলে যখনই মন চায় স্কুটি করে আমরা চলে যাই সমুদ্র দেখতে। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটা বেরোনোর আমাদের প্রত্যেকেরই দরকার। সবাই আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি। বাচ্চাদের পড়াশুনো, গান বাজনা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে সবাই আমরা খুবই ব্যস্ত থাকি। তো ছুটির দিনগুলো যদি আমরা একটু অন্যরকমভাবে কাটাই, বাচ্চাদেরকে নিয়ে যদি একটু ভালোভাবে থাকি, তাহলে মনটাও একটু ভালো থাকে, আর পড়াশুনো, গান বাজনা সব কিছুই ঠিকঠাকভাবে চলতে থাকে। তাই আমরাও বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। তো অ্যাজ ইউজুয়াল দক্ষিণ পুরুষোত্তমপুর একদম কাছে আমাদের বাড়ি থেকে, খুব বেশি দূরে নয়, সেখানেই চলে এলাম সমুদ্রে। কি সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঠিক সমুদ্রে পৌঁছে গেলাম। দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, নৌকোগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর সত্যি বলতে কি, বাইক রাইডিং করতে আমার খুব একটা যে ভালো লাগে তা নয়, তবে কাছাকাছি যাওয়াই যায়। কাছাকাছি বাইক থাকলে সুন্দরভাবে আমরা ছোটোখাটো জায়গায় পৌঁছে যেতে পারি। আমরা সুন্দর পৌঁছে গেলাম সমুদ্রের তীরে। আর সমুদ্রের তীরে পৌঁছে যাওয়া মানে মেয়েদের আনন্দ ধরে রাখার আর জায়গা থাকে না। সত্যি মনটা একদম আনন্দে ভরে যায়। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু সময় যেন সত্যি মনকে নতুন করে সতেজ করে দেয়। আজকের দিনটা এবং বছরের প্রথম দিনটা আমরা খুব ভালোভাবে কাটাতে চাই না কোনো ঝগড়াঝাটি, চাই না কোনো চিৎকার চেঁচামেচি, চাই না কোনো অশান্তি, শুধু আনন্দ আর আনন্দ। তো আমার ননদ এসেছিল কলকাতা থেকে, ওরা আর আমরা পৌঁছে গেছি একদম সমুদ্রে। তবে কয়েকটা বেশ দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা জলে নামতে সাহস পাইনি। বাচ্চারা শুধুমাত্র পায়েই ভিজিয়েছিল, আর দূরে আমরা জলে একদমই নামতে দিইনি। আসলে কখন যে কার কখন কিভাবে বিপদ চলে আসে তা তো বলা যায় না, যতটুকু সাবধানে থাকা যায়। এই যে আমার ছোটো মেয়ে বালি হাঁটতে ভালোবাসে, স্বাভাবিক, ছোটোবেলায় সবাই আমরা কত বালি হেঁটেছি। এখন তো ওরা এসব পায় না, একটু পেলে সেই সুযোগটা আর হাতছাড়া করে না। তো সমুদ্রে এই যে গর্ত করে জল জমা করছে, আবার এই জায়গাটা জল হয়ে যেতে আবার একটা অন্য জায়গায় গর্ত করে জল জমা করছে, এটাও একটা আনন্দ। আমি কিন্তু বাধা দিই না। বাচ্চাদের এই সমস্ত ছোটোখাটো খেলা কিন্তু ওদের মনকে ভরিয়ে রাখে। আমরাও ছোটোবেলায় কত দুষ্টুমি করেছি, আমাদেরকে বাধা দিলে আমরা তো খুবই বিরক্ত হতাম, তাই না? সেই জন্য ছোটোদেরকে কোনো দুষ্টুমি থেকে বা কোনো খেলা থেকে আমি কখনো বকি না, কখনো ওদের শাসন করি না। ওদের মতো থাকতে চায়, ওরা ওদের মতো থাকতে পারলে ওদের মনটা কিন্তু ভালো থাকে, ওদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালোভাবে হয়। সেই জন্য খুব বদমাশি বা রিস্কি কিছু কাজ যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু আমি ওদেরকে বাধা দিই না। আমি সবসময়ের জন্য ওদেরকে সাপোর্ট করি। ওরা ওদের মতো চলবে, ওদের মতো থাকবে, এটাই তো জীবন। আমরাও আমাদের মতো থাকতে চেয়েছি ছোটোবেলায়, এখনও ইভেন থাকতে চাই, তাই না? তো এই হচ্ছে আজকের আমার ব্লগ। আমি আজকে শুধু সমুদ্রের ভিডিওটাই দিলাম, কারণ আমার
সত্যি বলতে কি পাহাড় তো দেখতে পাই না, পাহাড় আমার খুব ভালো লাগে, কিন্তু আমরা তো যখন খুশি যেতে পাই না পাহাড়ের কাছে, তো কাছে সমুদ্র আছে, ওইটুকু দেখেই মনটাকে শান্ত করে নেই। এই হলো আজকের আমার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? যারা কাঁথির আশেপাশে বা কাঁথিতে থাকেন তারা অবশ্যই ছুটি কাটাতে দক্ষিণ পুরুষোত্তমপুর চলে আসতে পারেন। মেরিন ড্রাইভ হয়ে গেছে শৌলা থেকে, একদম খুব ভালো রাস্তা। বাইকে করে, ছোট গাড়িতে করে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন। বগুড়ান, জলপাই, হরিপুর, দক্ষিণ পুরুষোত্তমপুর, ইভেন মন্দারমণি, তাজপুরও যাওয়া যায় মেরিন ড্রাইভ করে। খুব সুন্দর রাস্তা, আপনারা কিন্তু আসতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনারা কেমন কাটিয়েছেন দিনটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এইখানেই বাই বাই। আবার সকলকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার ব্লগটা শেষ করছি। বাই বাই।